টোপা কুল জিনিসটা আমার দারুণ ফেভারিট। আপনাদের কার কার ফেভারিট একটু জানাবেন তো। কিন্তু টোপা কুল না আজকাল মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল না, সবই ওই সবুজ সবুজ নারকেলি কুল। তো আমার যে ফলওয়ালা আছে ও আমাকে 1 কেজি এনে দিয়েছিল। একটু সকাল থেকে শুকিয়ে একটু ফাটিয়ে রেখেছিলাম। এবার কড়ায় একটু তেল দিয়ে আর বাড়িতে যে গুড়টা ছিল, গুড়টা দেখুন গুঁড়ো গুঁড়ো গুড়, এটা আমি অনলাইনেই আনিয়েছিলাম, সেটাকে আবার গলিয়ে ফেলতে হবে। তো আপনারা অনেকেই হয়তো কুলের আচারটা জানেন, আমিও বানাচ্ছি, হয়তো আপনাদের সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে। গুড়টাকে গলিয়ে ফেলাটাই এবার একটা বিরাট কাজ। একদম হালকা আঁচে গুড়টাকে গলাতে হবে, না গলিয়ে ফেললে কিন্তু হবে না। কারণ এর মধ্যে জল দেওয়া যাবে না, কারণ আচারটা তো আঁচে তৈরি। এটা তো এখন আমি রোদে দিইনি, রোদে দেব, মানে আচারটা হয়ে যাওয়ার পর রোদে দেব। এবার নাড়তে হবে ক্রমাগত, কারণ এই যে কুলগুলো আছে একটু হালকা শুকনো, তার মধ্যে গুড়গুলো না ঢুকলে কিন্তু টেস্টই আসবে না। এইভাবে ভালো করে নেড়ে 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 যখন একদম গুড়গুলোর সঙ্গে মিশে যাবে সেই সময় একটু বিট নুন দিলাম। আমি একটু সাদা নুনও মাঝে দিয়েছি, ওটা ভিডিও করতে ভুলে গেছি। হ্যাঁ, এই ছোটো ছোটো 2 চামচ দিয়েছি, মানে সব মিলে হয়তো 1 চামচ হবে আর কি। আর তার আগে আমি 1.5 চামচ মতন সাদা নুন দিয়েছি। এবার যত নাড়ব তত গুড়ের মধ্যে এই কুলগুলো মিশবে। পুরো জিনিসটাকে একদম মজিয়ে ফেলতে হবে, মানে হালকা আঁচে একটু 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 করে নেড়ে নেড়ে যখন পুরো গুড়টা গলে গিয়ে কুলে মিশে যাবে, তখন এই যে মশলাগুলো দেখুন, সর্ষে, জিরে, জোয়ান, ধনে, শুকনো লঙ্কা, আমি একটু গোলমরিচ দিয়েছি আর 5 ফোড়ন। তো সমস্ত মশলাগুলোকে একটু কড়াইতে ভালো করে ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ হবে মিক্সিতে দিয়ে ঠান্ডা করে পিষে নিতে হবে। আর পিষবেন কিন্তু একদম পাউডার করে না, একটু যেন তাকিয়ে তাকিয়ে থাকে। এই যে বেশ খানিকটা মশলা তৈরি করে নিলাম, আন্দাজেই আপনারা করবেন, মানে সেরকম কোনো নির্দিষ্ট মাপ নেই। আমি এই 1 চামচ করেই মোটামুটি সবগুলো নিয়েছি। আর 3খানা শুকনো লঙ্কা নিয়েছি, কারণ জোয়ান আছে, গোলমরিচ আছে, ঝালটা তো ভালোই হবে। এবার এই মশলাগুলোকে মিশিয়ে ফেলতে হবে, ভালো করে মিশিয়ে এই যে কুলের আচার রেডি। কার কার জিভে জল আসছে বলুন, আমার তো আসছে। কালকে থেকে রোদ খাওয়ানো শুরু হবে, 7-8 দিন রোদ খাইয়ে তারপর ফ্রিজে যতদিন খুশি রাখো।